বুখারী মুসলিমের বর্ণনায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও কলিজার টুকরা, তোমরা এক প্রতিবেশী বা এক ভাই অপর ভাইয়ের উপর কোন ধরনের জুলুম করিও না। যদি এক ভাই অপর ভাইয়ের উপর জুলুম করো, হাসরের ময়দানে আল্লাহর হক আল্লাহ মাফ করে দিলেও প্রতিবেশীর হক আল্লাহ মাফ করবেন না। এখন যদি ওইদিকে বলতে যায়, অনেকেই মনে কষ্ট নিবেন। অনেকে কি নিবে? প্রতিবেশীকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত ভালোবাসতে একটু বললে আপনারা বুঝবেন। এক সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলে, হুজুর আপনার দাওয়াত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বলিবার টুকরা, দাওয়াত কি শুধু আমার নাকি এখানে যুদ্ধের এই যে পরীক্ষা খনন করতেছে এদের দাওয়াত আছে? সাধু বললেন, হুজুর আমার ঘরে তো তরকারি অল্প, আমার ঘরে তো তরকারি অল্প, আটা অল্প, এতজন মানুষ তো সম্ভব না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললে, ও কলিজার টুকরা, আমি তরকারি যদি অল্প ঝোল বাড়াইয়া দাও। সুবহানাল্লাহ। তরকারি যদি অল্প হয়, সবাই বলেন তরকারি যদি অল্প হয়, আপনারা কি জোর করেন না শুরু করেন? তো তাহলে কথা বলতে হবে। আপনারা তো তাহলে বুঝতেছেন না। খান বলেন এই জোর বলেন সুর বলেন, তোমরা বাড়াইয়া দাও। বুঝলেন না? তরকারি কম জল বাড়াইয়া দাও, জল দিয়া গবের আটা দিয়া সবাই অন্তত ক্ষুধা নিবারণ করতে পারবে। যে তরকারি দিয়ে তুমি 4 জনকে খাওয়াইবা, ওই তরকারি দিয়ে তুমি 8 জনকে খাওয়া। এটা থেকে শিক্ষা, এটা থেকে শিক্ষা। ও কলিজার টুকরা ভাই, আমার ঘরের মধ্যে গরুর গোশত পাকানো হয়েছে, আমার ঘরের মধ্যে দেশি হাঁস দেশি মুরগি পাকানো হয়েছে, ভালো সাগরের মাছ পাকানো হয়েছে, কিন্তু আমার প্রতিবেশী আমার বাড়ির পাশে একজন দুপুর বেলা যে লবণ দিয়া 2টা ভাত খাবে, সেই সম্ভব, সেই বস্তু, সেই জিনিসটার ঘরের মধ্যে নাই। আছে না নাই? তুমি ঘরের মধ্যে আরাম দিয়া খাচ্ছ, এই জন্য হাসরের ময়দানে আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাসূল আমাদেরকে শিক্ষা দিয়েছে, তোমার ঘরে তরকারি হইব। অনেক ভাই আমরা যখন আলোচনা করব আমাদেরকে প্রশ্ন করে, হুজুর আমার ঘরে তরকারি পাকাইছি 5 জনের, হুজুর আমার ঘরে তরকারি পাকাইছি 5 জনের। হুজুর আপনি বলছেন প্রতিবেশীর দিকে তাকানোর জন্য, কিন্তু প্রতিবেশী হচ্ছে 10 জন, আছে খানা 5 জনের, কিভাবে আমি তাকাবো? আল্লাহর রাসূল আমাদেরকে শিক্ষা দিলেন, ও কলিজার টুকরা উম্মত, তুমি তরকারির মধ্যে ঝোল বাড়াইয়া দাও। তুমি তরকারির মধ্যে কি বাড়াইয়া দাও? ঝোল বাড়াইয়া দাও। ঝোল বাড়াই দিয়া সবাইকে ভাগ ভাগ করে দাও, অন্তত খিদা নিবারণ হবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা কি প্রতিবেশীর হক আদায় করি না? দেখবেন একজনের সমাজের মধ্যে অনেকের টাকা আছে, কিন্তু বিধবা অনেক নারী আছে। সমাজে বিধবা নারী আছে না নাই? এই বিধবা নারীর একটা যদি মনে করেন সিলাই মেশিন নিয়ে দেওয়া হয়, তাহলে সেই ব্যক্তি কোন রকম অর্থ উপার্জন করতে পারে কি পারে না? কিন্তু আমরা বিভিন্ন খাতে বিভিন্ন জায়গায় হাজার হাজার টাকা নষ্ট করি, কিন্তু বিধবা মহিলার দিকে একটা বারো নজরে তাকাই না। কথা বলেন ঠিক কিনা? সর্বশেষ ওই মহিলা দেখা যায়, এমন মহিলা আমরা দেখেছি যে নিজের অন্য বস্ত্রের জন্য নিজের দেহ ব্যবসায় নেমে গেছে। আছে না? এর জন্য কিন্তু সমাজবাসীকে আল্লাহ হাসরের ময়দানে কাঠগড়ায় দাঁড় করাইয়া প্রশ্ন করবে, আল্লাহ তুমি আমাদেরকে ওই কাঠগড়া থেকে হেফাজত করো। বলে না আমি এলাকার এতিম বাচ্চা আছে না? এতিম বাচ্চা কথা বলে না। আপনাদের এলাকায় করা এতিম নেই? কথা বলতে হবে। এতিম বাচ্চা আছে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মত
আল্লাহর কোন বান্দা যদি কোন এতিম বাচ্চার মাথার উপরে নিয়ে হাত বুলিয়ে দেয় আর যদি জিজ্ঞাসা করে বাবা তুমি কেমন আছো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই বান্দার হাতের নিচে, আমার ওই উম্মতের হাতের নিচে ওই এতিম বাচ্চার যতগুলো পছন্দ করেছে ততগুলো গুনাহ আল্লাহ ওই বান্দার মাফ করে দিবেন। এতিম বাচ্চার মাথার উপরে দিয়ে হাত বুলিয়ে দিয়েছেন, আপনার হাতের নিচে যতগুলো পছন্দ করেছে ততগুলো গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। খাওয়ানো নয়, পড়ানো নাই, শুধু জিজ্ঞাসা করছেন। তাহলে এবারে বুঝেন যদি খাওয়ানোর পরান কি পরিমাণ তোয়া হবে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি অনেক সময় বলি যারা বড় লোক আছেন, সমাজের মধ্যে বিত্তশালী আছেন, অর্থশালী আছেন, ও কলিজার টুকরা ভাই, আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছে, আপনি দুই একটা এতিম বাচ্চার দিকে একটু সুনজরে তাকান। অনেক বাচ্চা আছে টাকার অভাবে পড়াশোনা করতে পারে না, টাকার অভাবে আল্লাহু আকবার ভালো মাদ্রাসায় ভর্তি হইতে পারে না, টাকার অভাবে ভালো একটা পোশাক পরতে পারে না। আপনি ওইরকম একটা এতিম বাচ্চাকে আনি মাদ্রাসায় দিয়া দে, আর মাদ্রাসার উস্তাদরে বলি দে, ও প্রধান শিক্ষক, ও প্রিন্সিপাল সাহেব হুজুর, ও মহতামিম সাহেব হুজুর, ও বড় হুজুর, ও হেডমাস্টার, আপনার কাছে বাচ্চাটারে দিলাম, মাসে মাসে যত খরচ আছে আমি দিব, আপনি বাচ্চাটারে পড়াশোনা করান। এরে ভাই, ওই বাচ্চা যদি কোন রকম হাফেজে কোরআন হয়ে যায়, আলেম হয়ে যায়, ভালো ইঞ্জিনিয়ার হয়ে যায়, কিয়ামত পর্যন্ত আপনি তো দুনিয়া থেকে চলে যাবেন, আপনার কবরের মধ্যে যাইতে দেখবে, জীবনে কখনো বন্ধ হবে না। কখনো কি হবে না? বন্ধ হবে না। তাহলে এতিমের হওয়া গদাদের দরকার ছিল আমাদের মুমিন হিসাবে, মুসলমান হিসাবে, কথা বলেন ঠিকিরা? কিন্তু আমাদের সমাজের মানুষ ভালো, বিভিন্ন সমাজের কথা বলতেছি, কেউ আবার মনে করতে নিবেন না। অনেকে আছে এতিমের সম্পদ মারিও খাইবে, আছে না না? আওয়াজ দিয়া বলেন আছে না না? এতিমের সম্পদ মারি দে, এরকম আমি অনেক দেখেছি। যখন বাপ মা দুইজন আলাদা হয়ে যায় তখন বাপের সম্পত্তি মাইরা দেয়, স্ত্রীর মোহরানা মাইরা দেয়, আছে না না? আল্লাহু আকবার, বাবা মারা গেছে, সন্তান নিয়ে স্ত্রী দুনিয়াতে আছে, মা এখনো দুনিয়াতে আছে, ভাইয়েরা কয় আমার ভাই তো মারা গেছে, বাইরে বুয়ার বাতিজা করে হক দনের দরকার কি, লাত্তি উস্কা মারি বাড়ি কোন বাইর করি, কথা বলেন ঠিক না? আছে না না?